ডিকশনারি খুবই পপুলার এবং এক্সট্রিমলি ইউজফুল একটা ডেটা স্ট্রাকচার। আমরা পাইথনে ডিকশনারি বলি এবং এই ডিকশনারিকে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ম্যাপ, হ্যাশ ম্যাপ অথবা হ্যাশ টেবিল নামে অভিহিত করা হয়, কিন্তু মূল কনসেপ্ট সেম। এই ডিকশনারির মূল আইডিয়াটা আসছে আমরা যে ডিকশনারি ইউজ করি ওয়ার্ড মিনিংয়ের জন্য, তো ওখান থেকেই আসছে। এখানে আমরা ডেটা কি এবং ভ্যালু আকারে ইনক্লুড করে থাকবো এবং এই ডেটা আমরা কিভাবে অ্যাক্সেস করব, বিভিন্ন উপায়ে রিপ্লেস করব, মডিফাই করব, লুপিং করব, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমি ফিরে যাচ্ছি আমার জুপিটার নোটবুকে। আচ্ছা, এখানে আমি স্যাম্পল একটা ডিকশনারি তৈরি করেছি। এখানে ফার্স্টের যে আইটেম থাকবে এটাকে বলা হচ্ছে কি এবং সেকেন্ড যে আইটেম থাকবে এটাকে বলা হচ্ছে ভ্যালু। এই ডিকশনারি ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং থেকে শুরু করে সব ধরনের ডেটা ইনক্লুড করতে পারে এবং এটা সম্পূর্ণ অর্ডার্ড। আচ্ছা, এখন আমরা দেখব এই ডিকশনারিতে যে আইটেম আছে এগুলো আমরা কিভাবে অ্যাক্সেস করব। আচ্ছা, আমি অ্যাক্সেসের যে মেথডগুলো এখানে ইউজ করব সেখানে আমি লিস্ট আকারে দিয়ে রাখছি। যা আমরা যদি দেখি, আমরা যদি নেম বলি এখান থেকে, তাহলে এর জাস্ট এর যে ভ্যালুটা আছে এর ভ্যালুটা রিটার্ন করে দিবে, সিম্পল ইজ দ্যাট। আচ্ছা, এখানে আমরা যদি গেট মেথড ইউজ করতে চাই তো সেক্ষেত্রেও কিন্তু আমরা একই রেজাল্ট পাবো। এই আবার যদি, যেহেতু আমাদের প্রথম আইটেমটা কি নামে অভিহিত করা হচ্ছে এবং শেষের আইটেমটা ভ্যালু নামে অভিহিত করা হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কি ধরে যদি আমরা অ্যাক্সেস করতে চাই যে সবগুলো কি আমরা একসাথে অ্যাক্সেস করব, তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেটাও অ্যাক্সেস করতে পারবো। আমাদের ডিকশনারি থেকে সব কিগুলো কিন্তু রিটার্ন করবে। এই সব কিজগুলো কিন্তু রিটার্ন করে দিচ্ছে। আবার যদি আমরা ভ্যালুজ নামে যদি অ্যাক্সেস করি তাহলে কিন্তু কি কি ভ্যালু আছে সে রিটার্ন করে দিচ্ছে। আবার আমাদের একটা মেথড আছে সেট ডিফল্ট। সেট ডিফল্টের মূল আইডিয়া হচ্ছে আমরা যদি একটা কি নাম দিয়ে সার্চ দেই তো সেক্ষেত্রে এটা রিটার্ন করবে। আর যদি আমরা এমন একটা নাম দিয়ে সার্চ দিই যেটা এখানে নাই, তো সেক্ষেত্রে আমরা একটা ডিফল্ট ভ্যালু দিতে পারবো যে এটা যদি খুঁজে না পাও তাহলে তুমি এই সেকেন্ড আইটেমটা তুমি ভ্যালু হিসেবে রিটার্ন করবে। এই যেহেতু আমাদের এখানে জব নামে কোনো কি নাই, তো সেক্ষেত্রে আমাদের টিচার শব্দটা রিটার্ন করে দেবে। তো এইভাবে মূলত আমরা বিভিন্ন আইটেমগুলো এখানে অ্যাক্সেস করতে পারি। আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে লুপিং মেথড। আমরা লুপিং করে এই ডিকশনারি থেকে বিভিন্নভাবে ডেটা রিট্রিভ করতে পারি। তো আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। আমরা এখানে ফর লুপ ইউজ করতেছি। এখানে শুধুমাত্র কিগুলো আমাদের রিটার্ন করবে। আমরা যদি ভ্যালুগুলো চাই তো সেক্ষেত্রে আমরা জাস্ট ইন্ডেক্সিং করে দেবো। তো এভাবে আমরা কি রিট্রিভ করতে পারি, আবার আলাদাভাবে ভ্যালু রিট্রিভ করতে পারি, আবার কি ভ্যালু পেয়ার হিসেবে একসাথে রিট্রিভ করতে পারি। আচ্ছা, এরপর দেখবো যে আমরা কিভাবে এই ডিকশনারিতে বিভিন্ন মেথড অ্যাড করতে পারি কিংবা এর ভ্যালুগুলো কিংবা কি ভ্যালুগুলো আমরা যদি চেঞ্জ করতে চাই তো সেটা কীভাবে করব। তো এখানে আমি জাস্ট সিম্পল দুইটা মেথড ইনক্লুড করে দিচ্ছি। আমরা যদি নামটা যদি চেঞ্জ করতে চাই তাহলে জাস্ট শুধুমাত্র নেম অ্যাসাইন করে আমরা জাস্ট দিয়ে দেব। এই যে নেমের জায়গায় হয়ে গেছে মেরি। এভাবে কিন্তু আমরা নাম যেটা আছে সেটা রিপ্লেস করতে পারবো। আবার যদি চাই আমরা নতুন আইটেম অ্যাড করব তো সেক্ষেত্রে কিন্তু মেথড একই থাকবে। এখানে নেম দেওয়া হয়েছে মেরি। আমরা যদি এখন চাই যদি নতুন আরেকজনকে আরেকটা আইটেম অ্যাড করব, তো সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাড করতে পারবো। এই নতুন আইটেম কিন্তু এভাবে অ্যাড হয়ে গেছে। এর মানে হচ্ছে আমরা যদি এক্সিস্টিং কোনো কি ভ্যালুতে কোনো আইটেম সেট করি তো সেক্ষেত্রে মানটা রিপ্লেস হয়ে যাবে। আর যদি ওই ভ্যালুটা না থাকে তাহলে এই ভ্যালুটা নিউ আইটেম হিসেবে এখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এভাবে না করে আমরা যদি আপডেট মেথড ইউজ করতে পারি, সে এক্সাম্পল দেয়, একটা এক্সাম্পল দিলেই ক্লিয়ার হবে। যদি আপডেট মেথড ইউজ করি তো সেক্ষেত্রে আমরা কি ভ্যালু পেয়ার আকারে একবারে দিয়ে দেব, নেম
জন, এর নামটা কিন্তু আবার জন হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমরা আপডেট করতে পারবো, আবার কোনো ভ্যালু আমরা অ্যাড করতে পারবো। এখন আমরা দেখব আমাদের ডিকশনারি থেকে এই আইটেমগুলো কীভাবে আমরা রিমুভ করতে পারবো। রিমুভ করার জন্য বেশ কিছু মেথড আছে। পপ মেথড আছে, পপ আইটেম মেথড আছে, তারপরে ডিলেট মেথড আছে। তো আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। এখানে আমি ডিকশনারিটা আবার লিখে রাখছি যেন চোখের সামনে থাকলে আমরা সুন্দর মতো বুঝতে পারি। আমি যদি পপ মেথডের ভিতরে যে নামটা দেবো সে রিমুভ হয়ে যাবে। এই যে জনটা রিমুভ হয়ে গেছে। আমরা যদি দেখি এই যে এখানে কিন্তু জন নেই। আচ্ছা, তো আমরা যদি এখন আরেকটা মেথড আছে পপ আইটেম। তো পপ আইটেম দিলে কি হবে, পপ মেথডের কাজ হচ্ছে লাস্টের যে আইটেম থাকবে এই আইটেমটাকে সবসময় রিমুভ করে দেবে। তো আমরা যদি এই ডিকশনারিটা আবার দেখি, এই যে লাস্টের আইটেমটা কিন্তু নাই। তো এখন যদি ডিকশনারিটা যদি একদম ক্লিয়ার করে দিতে চাই যে কোনো ভ্যালু থাকবে না, তো সেক্ষেত্রে আমরা জাস্ট ক্লিয়ার মেথডটা লিখে দেব। তো এক্ষেত্রে যদি আমরা ডিকশনারিটা আবার দেখি, এখানে কিন্তু এমটি ডিকশনারি, এই যে আগে কিন্তু ফুল ছিল, এখানে কিন্তু এমটি হয়ে গেছে। তো এখন যদি আমরা চাই এই ডিকশনারিটা আমরা ডিলিট করে দিব, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ডিলিট ফাংশনটা ইউজ করতে পারি। তো আমরা যদি ডিলিট ফাংশনটা ইউজ করি তাহলে যদি আমরা দেখি আমাদের ডিকশনারিটা রিমুভ হয়ে গেছে। আমরা যদি আবার ডিকশনারিটা কল করি, নট ডিফাইন্ড দেখাচ্ছে, তার মানে আমাদের ডিকশনারিটা রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে যে নেস্টেড ডিকশনারি, মানে একটা ডিকশনারির ভিতরে আমরা চাইলে একটা, দুইটা, তিনটা, অনেকগুলো যত ইচ্ছা তত ডিকশনারি অ্যাড করতে পারবো। তো এটাকে বলা হচ্ছে কি, আচ্ছা এখানে আমি একটা নেস্টেড ডিকশনারি লিখে রাখছি টাইম সেভ করার জন্য। তো এখানে আমি একটা ডিকশনারি নিছি, এর ভিতরে আরও 3টা ডিকশনারি ইনক্লুড করছি। এখানে স্টুডেন্ট 1 নাম এমা এবং ক্লাস 12, আবার স্টুডেন্ট 2 যে আছে তার নাম জো, ক্লাস 11, স্টুডেন্ট 3 যে আছে তার নাম টবি, ক্লাস 10। তো এইটা যদি আমরা অ্যাক্সেস করতে চাই তো সেক্ষেত্রে আমরা ওই আগের নিয়মই সব অ্যাক্সেস করতে পারবো, কিন্তু আমাদেরকে কি করতে হবে যে ডিকশনারির ভিতরে কোন স্টুডেন্টকে আমরা অ্যাক্সেস করতেছি তাকে আমরা অ্যাড করে দিতে হবে। এই যে তো এখন যদি এই ডিকশনারিটা এভাবে নেস্টেড আকারে লিখতে পারি, অথবা আলাদাভাবে ডিকশনারি যদি আমরা লিখে সেটাকে কিন্তু আমরা নেস্টেড আকারে লিখতে পারি। আচ্ছা, তাহলে খুবই সহজে এভাবে আমরা ডিকশনারি ডিক্লেয়ার করতে পারি এবং ডিকশনারির বিভিন্ন আইটেম আমরা অ্যাক্সেস করতে পারি আমাদের নিজস্ব প্রয়োজন অনুযায়ী।